বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ তাদের ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কবে প্রকাশ করবে এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কোনো পরিবর্তন এসছে কিনা, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এবং সার্কুলারটা আসলে কবে আসতে পারে এই বিষয়ে আমরা একদম বিস্তারিত ক্লিয়ার ধারণা আজকের ভিডিওতে আমরা দিব। আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আমরা চেষ্টা করব এনটিআরসি এর পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত এই এনটিআরসি এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য, অর্থাৎ যে পরীক্ষাটা মাধ্যমে নির্বাচিত হবেন আপনারা, সেই পরীক্ষার বিস্তারিত এ টু জেড আলোচনা করব, যাতে করে আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন আপনারা। তো আপনি যদি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো পদের সংখ্যা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ১ লক্ষ থেকে ১.৫ লক্ষের মধ্যে পদের সংখ্যা থাকবে। এবং আরেকটি খুব মজার ব্যাপার হলো, এবার কিন্তু কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না, ডিরেক্ট পদায়ন করা হবে। অর্থাৎ যদি ১ লক্ষ শূন্যপদ থাকে তাহলে ১ লক্ষ জনকে ডিরেক্ট তারা নিয়োগ দিয়ে দিবেন, সুপারিশ করে ফেলবেন। আর আগের মতো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে না। যদি ১.৫ লাখ হয় তাহলে ১.৫ লাখের জন্য সেম। তবে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা একটু দেখে নেই যে আসলে কবে হতে পারে এই আবেদনের জন্য সময়, বা সার্কুলারটি কবে প্রকাশ করতে পারে এই বিষয়ে জেনে নিই। তারপরে আমরা শেষে বিস্তারিত আলোচনা করব যে পদ সংখ্যা কত হতে পারে, পরীক্ষা পদ্ধতি কীরকম হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। ১৯তম নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে ঈদের আগেই। দেখছেন কত সুন্দর একটি নিউজ আজকে আপনারা জানতে পারতেছেন। ১৯তম নিবন্ধনের জন্য অপেক্ষায় ছিলেন হিউজ পরিমাণের প্রার্থী। তারা প্রতিনিয়তই জানতে চেয়েছিলেন যে আসলে ১৯তম নিবন্ধনটি কবে প্রকাশ হতে পারে সার্কুলার। তো এখানে তারা জানিয়েছেন যে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তিটি ঈদের আগেই প্রকাশ হতে পারে। তো চলুন আমরা দেখে নিই আসলে কি বলেছে এই বিষয়ে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার ৩রা মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জন্য চলতি সপ্তাহেই শূন্য পদের তথ্য রিকুইজিশন সংগ্রহ করা শুরু হবে। রিকুইজিশনের জন্য প্রতিষ্ঠানগুলোকে ১০ দিনের সময় দেওয়া হবে। এরপর ঈদের আগেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে কোনো কারণে যদি রিকুইজিশন সীমা বাড়ানো হয় তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির সীমাও পেছানো হবে। অর্থাৎ যদি রিকুইজিশনের সময় যদি বাড়ানো লাগে তাহলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা হতে পারে যে ঈদের কয়েকদিন পরেই সার্কুলার প্রকাশ করবে। এবং যদি রিকুইজিশনটা সময় বৃদ্ধি না করতে হয় তাহলে কিন্তু আমরা ঈদের আগেই সার্কুলারটি পেয়ে যাব। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমরা ঈদের আগেই ১৯তম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। বিষয়টি নির্ভর করছে শূন্য পদের তথ্য সংগ্রহ করার উপরে। ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন শুরু হবে ঈদের পর থেকে। কোনো কারণে ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব না হলে ঈদের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। অর্থাৎ যদি ঈদের আগেও প্রকাশ করা হয় সার্কুলারটি, তাও কিন্তু ঈদের পর থেকে শূন্য পদের জন্য আবেদনের যে প্রক্রিয়া আছে সেটি চালু হবে। এবং যদি ঈদের পরেও হয় তারপরেও সেম সময়ে হয়তো বা আবেদন করার সময় দেওয়া হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতি হবে বলে জানিয়েছেন এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম। অর্থাৎ পরীক্ষার প্যাটার্নটা কিন্তু হবে এমসিকিউ পদ্ধতিতে। এর আগে যেমন ছিল এমসিকিউ প্রথমে হয়তো, এমসিকিউ হওয়ার পরে কিন্তু আবার লিখিত পরীক্ষা হতো। লিখিত পরীক্ষা হয়তো আপনাদের, এই এমসিকিউ লিখিত হওয়ার পরে কিন্তু ভাইভা হতো। এই ভাইভা হওয়ার পরেই আপনাদের আবার আরেকটা ঝামেলা হয়তো কি, সেটা হলো গণবিজ্ঞপ্তি দিত। গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা যারা যেখানে সুপারিশ পাইতেন তারপর আপনাদের সেখানে কিন্তু জয়েন করা লাগতো। কিন্তু এইবার হচ্ছে কি, এইবার কিন্তু আপনাদের আর সেই গণবিজ্ঞপ্তিটা লাগবে না। এবার ডিরেক্ট যতজনকে নেওয়া হবে, সার্কুলার দিলে আমরা বুঝতে পারবো যে যতজন নেওয়া হবে। যদি ১ লক্ষ নেওয়া হয় তাহলে ওই ১ লক্ষ জনকে ডিরেক্ট কিন্তু একদম পোস্টিং দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে
সুপারিশ করা হবে। তো অবশ্যই এই 19তম নিবন্ধনটি খুবই ইম্পর্টেন্ট। যারা চাকরি পেতে চান অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়তই আমাদের চ্যানেল থেকে আপনাদের সাহায্যের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ও পেজে 19তম নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকবে বলে খবর ছড়ানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান বলেন, 19তম নিবন্ধনের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেটি সার্কুলার উল্লেখ করা আছে। এখন লিখিত নেওয়া হবে এমন কিছু বলা হয়নি, ফলে কনফিউজড হওয়ার কিছু নেই। 200 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে 19তম নিবন্ধন অনুষ্ঠিত হবে। অর্থাৎ দেখেন, 200 নম্বরের কিন্তু এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত হবে 19তম শিক্ষক নিবন্ধন। 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত 9 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ইলেকট্রিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় 22 ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও পরবর্তীতে গত 1 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখন শূন্য পদের রিকুইজিশন শুরু করবে এনটিআরসিএ। অর্থাৎ রেজিস্ট্রেশন যেটা, সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে 1 মার্চ পর্যন্ত, এবং এরপরে তারা শূন্য পদের জন্য যে তথ্য তারা সংগ্রহ করবে রিকুইজিশন, সেটা কিন্তু চালু করবে, এবং তারা বলেছেন যে রিকুইজিশনের সময় 10 দিন দিবে। এই 10 দিনে যদি সব কাজ ওকে হয়ে যায় তাহলে কিন্তু ঈদের আগে কিন্তু সার্কুলারটা পেয়ে যাব। ঈদের আগে সার্কুলার পেয়ে যাব। আর যদি এই 10 দিন প্লাস লাগে তাহলে আমরা হয়তো পারে যে ঈদের পরে সার্কুলারটি চলে আসবে। অর্থাৎ খুব দ্রুত আমাদের প্রিপারেশন নিতে হবে, কারণ খুব অল্প সময় পাবো আমরা। নতুন নিয়োগ পদ্ধতি যেসব পরিবর্তন আসছে সেই সম্পর্কে একটু আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আজকের ভিডিওটি সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ অনেকেই এই তথ্যগুলো জানতে চেয়েছেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্য 200 নম্বরের পরীক্ষা প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল, মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল প্রস্তাব করা হয়েছিল, তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। এজন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্নটা কিন্তু একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। অর্থাৎ আমরা যতটুকু আভাস পেয়েছি যে 3টা ক্যাটাগরির জন্য স্কুল, কলেজ, আপনার মাদ্রাসা, কারিগরি সবার জন্য কিন্তু 200 মার্কের পরীক্ষা হবে, এবং 100 মার্কের জেনারেল, 100 মার্কের হলো আপনার সাবজেক্ট ভিত্তিক যে এমসিকিউ হবে সেটা। সূত্র বলেছে, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য অনেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য 3 বিভাগের জন্য একই রকম পদ্ধতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যেটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটি হচ্ছে 3 পদ্ধতির জন্য সেম প্রশ্ন প্যাটার্ন থাকবে, যাতে করে কোনো প্রকার বৈষম্য না হয়। জানা গেছে, এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষা কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নাম্বার যুক্ত করা হবে। নতুন বিধিমালা ভাইবার নম্বর যুক্ত করা হবে, এই ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই বয়স গণনা করা হবে। খুব ভালো একটি জিনিস এখানে হয়তোবা আপনারা লক্ষ্য করেননি, যে এর আগে কিন্তু যদি কারো বয়স 35 প্লাস হয়ে যেত, মানে আপনার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট পাইছেন, কিন্তু আপনার বয়স সার্টিফিকেট পাওয়ার পরে 35 ক্রস করছে, তারপরে কিন্তু আপনাকে আর নেওয়া হয়নি, কোনো প্রকার গণবিজ্ঞপ্তিতে আপনাকে অ্যালাউ করা হয়নি। তো এবার তারা একটি বিষয় বিবেচনা করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে, যেটা হচ্ছে আপনার বয়স যদি 34 বছর প্লাস অথবা 35-এর কম থাকে, 34 থেকে 35 বছরের মাঝে থাকে, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা যদি দেন তাহলে পরীক্ষার পরে আপনি ধরেন উত্তীর্ণ হওয়ার পরে, মানে প্রথমবারে আপনি কোনো জায়গায় কোনো সুপারিশ পাইলেন না, তাহলে আপনি নেক্সট যদি আপনার বয়স 35 ক্রস করে, 3 বছর মেয়াদ থাকে যেহেতু আপনার সার্টিফিকেটের, 35 বছর ক্রস করলেও আপনি কিন্তু পরবর্তী যদি কোনো গণবিজ্ঞপ্তি আসে কখনো, তাহলে আপনার যদি বয়স 35 প্লাসও হয়ে যায়, তারপরে কিন্তু আপনি ওই সার্টিফিকেট দিয়ে যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন এনটিআরসি এর যে গণবিজ্ঞপ্তিগুলোতে সেখানে, এবং সেখান থেকে আপনাকে যদি আপনার মেধা তালিকায় সেরকম থাকে তাহলে আপনি কোনো একটি প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে যাবেন। তাহলে এর আগে যেটি ছিল, যেমন 35 বছর যদি হয়েও যায় আপনার সার্টিফিকেট আছে, তারপরে কিন্তু আপনাকে আর নেওয়া হতো না। কিন্তু এবার করেছে কি, তারা
যখন সার্কুলার প্রকাশ করবে, অর্থাৎ যদি ঈদের আগে সার্কুলার প্রকাশ করে, আর কারো যদি ঈদের আগে, ধরেন ঈদের একদিন পরে যদি তার 35 বছর ক্রস করে, কিন্তু সার্কুলার প্রকাশ করছে হলো ঈদের আগের দিন, ঈদের আগের দিন আপনার 34 বছর, হ্যাঁ 34 বছর 360 দিন হয়ে গেছে, কিন্তু ধরেন ঈদের 4-5 দিন পরে আপনার 35 বছর হয়ে গেল, তারপরে কিন্তু আপনি সার্কুলার প্রকাশের দিন থেকে আপনার বয়স গণনা করা হবে, তার মানে আপনি এলিজেবল হবেন। তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক। তো আশা করব এই বিষয়গুলো বিবেচনা রেখে আপনারা যারা বয়স শেষের দিকে তারা ভালো করে প্রিপারেশন নেবেন, যাতে করে এই 19তম নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কাজে লাগাতে পারেন। এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়তই ভালো ভালো আপডেট আপনাদের দেওয়ার জন্য, এবং আপডেটগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবারও বলছি, অবশ্যই আপনাদের উপকারের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আমাদের চ্যানেলের নাম বিডি জব অ্যান্ড সলিউশন। এখান থেকে আমরা বিভিন্ন জব সংক্রান্ত তথ্য এবং যত জবের পরীক্ষার সলিউশন আপনাদের দরকার হবে আপনারা আমাদেরকে কমেন্টে জানালে আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ তথ্য। তো এখান থেকে মোটা দাগে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেখানে কিন্তু পদের সংখ্যা নিয়ার অ্যাবাউট 1 লাখ প্লাস হবে ইনশাল্লাহ। আমরা যতটুকু জানতে পেরেছি যে 1 লাখ থেকে 1,45,000 অর্থাৎ 1.5 লাখের মতো নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ থাকতে পারে। তবে 1 লাখ প্লাস হবে এটা সুনিশ্চিত, তবে 1.5 লাখ হবে কিনা এটা জানি না, তবে 1 লাখ প্লাস এটা সুনিশ্চিত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো অবশ্যই যারা বেকার থাকতে চান না, বেকার মুক্ত করার জন্য কিন্তু এনটিআরসিএ বড় একটা ভূমিকা পালন করে। সো আপনারা যারা এনটিআরসিএর শিক্ষক হতে চান তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। বিভিন্ন বই আছে, বইগুলো পড়াশোনা করেন। অগ্রদূত থেকে বাংলা পড়লেন, তারপর মাস্টার থেকে ইংলিশ পড়লেন, এমপি3 থেকে জিকে পড়লেন, এবং আপনার সাবজেক্ট থেকে তো আপনি পারবেনই। সো আশা করছি অন্য কোনো জায়গায় কোচিং বা এরকম কিছু করতে হবে না যদি আপনি বাসা থেকে ভালো করে ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট, এবং আশা করব যে নেক্সট কোনো যদি ইনফরমেশন আসে এবং সেটা আপনাদের উপকার আসে, তাহলে সেই ইনফরমেশনটা সবার আগে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং আরেকটি তথ্য যেটি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আবেদনের যোগ্যতা। এর আগে আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছিলাম যে আপনাদের 35 বছর প্লাস হলে আবেদন করা যাবে না। এখানে কিন্তু সেটা করতেছে যে 34 বছর, যদি আপনি 34 বছর থাকা সত্ত্বেও যদি পরীক্ষা দেন বা সার্কুলার প্রকাশ হয়, তখন কিন্তু আপনি পরীক্ষা যদি উত্তীর্ণ হন, 35 প্লাস হয়ে গেলেও কিন্তু আপনি পরবর্তীতে আবেদন করতে পারতেছেন, এটা একটা। আর দ্বিতীয়ত হলো আবেদনের যোগ্যতা। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আবেদনের যোগ্যতা এর আগে এইচএসসিতে আবেদন করা যেত, স্কুল টুতে, অর্থাৎ যেটা ইবতদায়ী, সেখানে আপনারা আবেদন করতে পারতেন, ইবতদায়ী টিচার হতে পারতেন। কিন্তু এবার এইচএসসিটাকে তুলে দেওয়া হয়েছে, এসএসসি নাই, আপনাকে এনটিআরসিএতে এনটিআরসিএতে যদি পরীক্ষা দিতে হয় তাহলে মিনিমাম যোগ্যতা লাগবে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে। যদি আপনি অনার্স ডিগ্রি পাস সমমানের পাস থাকে আপনার, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এটাই হলো আপনাদের আবেদনের যোগ্যতা। তার মানে আবেদনের যোগ্যতা অর্জন করতে হলে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস হলে হবে না, আপনাদেরকে অনার্স পাস হইতে হবে। অনার্স এবং ডিগ্রি পাস হইলে, অনার্স এবং ডিগ্রি পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ, এই হলো আবেদনের যোগ্যতা, এবং সার্কুলার আসলে বিস্তারিত আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তো এই ছিল সর্বশেষ আপডেট। শিক্ষক নিবন্ধন 19তম, সেটি আমাদের আসতে চলেছে ঈদের আগে ইনশাল্লাহ, এবং কোনো সমস্যা না হলে ঈদের আগে আমরা সার্কুলারটি পেয়ে যাব, এবং ঈদের পর থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো অবশ্যই এই আবেদন করার প্রসেসগুলো আমি একদম লাইভে দেখাই দিব আপনাদের, যাতে করে আবেদন করতে কোনো পুরো ভুল না হয়। এবং আমরা জানি যে অনেক ভুল হয়, এর আগে আমরা দেখেছি, বারবারও বলার পরে অনেকে ভুল করছেন। সো আমি চেষ্টা করব ঈদের আগে যদি সার্কুলার প্রকাশ করে, সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করার, এবং আবেদন শুরু হলেই একদম লাইভে আপনাদেরকে আবেদন দেখাই দিব যে কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।